সৌরভ ভাই, সৌরভ ভাই। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, মানে আহ, আজকে একটা অ্যাড রান করছি। মানে কোনো টার্গেটিং দেই নাই, একটা জি। টার্গেটিং ছাড়া এমনি অ্যাড রান করছি। কোনো মানে রেস, মানে কোনো নাই, রিস্ক নাই, ঠিক আছে। হুম। মনে করো ডলারও কাটতেছে না, কিছু হইতেছে না। অমনি করে রয়েছে। তো সেটার আবার এডিট করে আবার টার্গেটিং করে দিছি, তারপরও রিস্ক করতেছে না। ভাই কিন্তু আচ্ছা আমার আচ্ছা, বলেন বলেন। ডলার কাটতেছে না, কিন্তু বিজনেস ম্যানেজার পেমেন্ট মেথড আছে, ওই জায়গায় একটা দেখা যায়। ওই জায়গায় ঠিকই মানে উঠতেছে, ডলার কাটতেছে। কিন্তু যে অ্যাড ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টে হুম। মানে অ্যামাউন্ট স্পেন্ড যে লেখা আছে, অ্যামাউন্ট স্পেন্ড, ওই জায়গায় মানে কোনো মানে ডলার যে ভাই কাটতেছে, আমার, সে আগেরটাই রয়েছে। জি, আপনার এইখানে এটা নিয়ে আমার একটা আর কি ভাই ভিডিও আছে, আপনি আর কি এলো দেখেন আর কি। আমার এই ভিডিওটা আপনার ধরেন যে এটা আমার মেবি ফার্স্ট একটা আর কি ভিডিও ছিল আর কি। এটার লিংক আপনাকে আমি একটু দিয়ে দিব। অ্যাড অ্যাক্টিভ বাট নট রানিং। ভাইয়া আজকে কি শুধু পিক্সেলের ক্লাসই হবে নাকি এক্সট্রা কোনো কিছু হবে? আজকে ভাই শুধুমাত্র আপনার পিক্সেলের কাছে ক্লাসই হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, এক্সট্রা তাহলে ক্লাস ভাই আমি একটু লিভ নিতাম আর কি। আমি ওকে ওকে, নেন নেন নেন, কোনো আমি একটু সমস্যা লিভ নেই, কোনো নিচ্ছি সমস্যা তাহলে। লিভ নেন, কারণ আজকে পিক্সেল ক্লাস হবে। এর পরে ক্লাসগুলো হবে আপনার সেলস, সেলস যেগুলো আপনার সেল তো আর কি ওরিয়েন্টেড, ওগুলো হবে আর কি। আমরা এর পরে যাব আপনার আর কি ফেসবুকের পেজের সেলস নিয়ে আমরা আর কি হলো কাজ করব। ফেসবুকের পেজের সেলস। সৌরভ ভাই, হুম ভাই। মানে আমি শুনছি যে দিকটা জানি, যে কোনো টার্গেটিং না করলে মানে করেন যে অহরহ মেসেজ আসে, ফেক আসুক আর যাই আসুক, কিন্তু হুম। আমার অথচ মনে করেন মেসেজ একবারে কম আসে। ভাই এখন ভাই কিভাবে বলি, আমার ধরেন যে এই আপনার এই টার্গেটিং ছাড়াই আমি মোটামুটি ভালোই এখন রেসপন্স পাই আর কি। এবং অনেকেই এভাবে অ্যাড করে। আমার সাথে তো অনেকেই আর কি আপনাদের ব্যাচেরই অনেকেই আর কি মাঝে মাঝে কথাবার্তা হয়, তারাও পাচ্ছে মোটামুটি। আবার মনে করেন যে আগে তো মনে করেন যে রাত্রে সন্ধ্যার পরে তা সেল হয়েছে, বুঝছেন না না, ভাই এখন এখন না না শুধু না না ভাই, দিনে সেল হয়। এখন আপনার সন্ধ্যার পরে সিরিজটা একবারে ডাউন হয়ে গেছে ভাই, আমারও এটা কি একটাই না, ভাই বুঝলাম সৌরভ, না। সৌরভ ভাই ওনার হচ্ছে প্রোডাক্টটা কি এটা, মানে ফেসবুকে আইডেন্টিফাই করতে হয়তো বা প্রবলেম হতে পারে। উনি যদি হতে হ্যাশট্যাগ পারে। ইউজ করে সেক্ষেত্রে হয়তো ভালো রেসপন্স পাবে। হ্যাঁ হতে পারে। হ্যাশট্যাগ ইউজ করছি, হ্যাশট্যাগ ইউজ, হ্যাশট্যাগ দিছি। বুঝতে মানে পারছি। টার্গেটিং ছাড়া বুঝেই না ফেসবুক, বুঝছেন, আবল তাবল মানে একজনের কাছে না ভাই, নিয়ে যায় কিন্তু কোনো ভাই মেসেজ আসে না। আপনি ভাই আপনার এখানে অনেক কিছুর উপরে করে দিতেন, ঠিক আছে। হুম। আপনার প্রিভিয়াস কোনো এঙ্গেজমেন্ট হয়েছে কিনা, ঠিক আছে। মানে প্রিভিয়াস আপনার যারা কাস্টমার গুলো আছে তারা কেমন, ঠিক আছে। ওই হুম। হিসেবে আপনার ধরেন ফেসবুক ওইভাবে একটা মানে ইয়া করে আর কি। তো ভাই এটা ভাই ব্যাপারটা ওরকম না, আমি আপনাকে দেখাচ্ছি আপনার এই না এই মানে আহ, দেখাচ্ছি মানে ভাই। ফেসবুক রে আমার যে মানে অ্যাড ম্যানেজার, ফেসবুক রে না বুঝিয়ে দিলে, বুঝছেন, যে কোনো টার্গেটিং না করলে বুঝে না, না বলতা বল কারোর কাছে নিয়ে যায় কিন্তু কোনো মেসেজ আসে না, কি বলেন ভাই শুধু ডলারই কাটে। তাহলে ভাই যেটা কথা বলি, আপনার প্রোডাক্টটা ভাই ওরকম ইয়া না। এই দেখেন আমার এখানে 734টা আসছে মেসেজ, ঠিক আছে। এবং আমি ভাই এখান থেকে ভাই সেলও পাইছি তো 700। শেয়ার তো করেন না স্ক্রিন। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করি না, সরি স্ক্রিন শেয়ার করি না, আচ্ছা ঠিক আছে, স্ক্রিনও সৌরভ শেয়ার ভাই, করলাম। ভাই বলেন ভাই। হ্যালো সৌরভ ভাই, বলেন। আমার স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ। আমার স্ক্রিনটা বলেন, শেয়ার করে আমার প্রবলেমটা দেখাই আপনাকে একটু। দেখান দেখান। না ভাই, আমার আবার টার্গেটিং এ আপনার কাজ একটু করে, একটু বলতে বুঝছেন, পারতো এবং সৌরভ ভাই। ভাই এখন ভাই যার যেভাবে কাজ করে, আমি তো বলছি ভাই যার কাছে যা আছে আমরা ওইটা নিয়ে আর কি যুদ্ধে নামতে হবে। এটা জাস্ট হুম। একটা আর কি হলো প্রসেস আর কি। যেমন দেখেন আমার এখানে 734টা আসছে মেসেজ ভাই, এটা কিন্তু খামখেয়ালি কথা না। এবং হুম। এবং সবগুলো মেসেজে আমার আমি একটা আর কি ফেকও পাইনি মেসেজ, সবগুলো আমি রিয়েল মেসেজ পাইছি। ভাই ভাই এটা কত বলেন ভাই। ডলার ছিল? এটা ভাই এটা আমার স্পেন্ড হয়েছে কত, ভালোই স্পেন্ড হয়েছে আমার। দেখেন আমার মেসেজের যেটা কস্ট কিন্তু আমার তো কিন্তু হাই দেখেন।
আমার হুম 21 টাকা করে, কিন্তু ভাই আমি এত অফ করে কেন জানেন? আমি ভাই অরিজিনাল পাইছি কাস্টমার, এই জন্য আমার মেসেজের যেটা কষ্ট কিন্তু একটু হাই হয়েছে। হুম। আমার মানে মেসেজ আচ্ছা কম আসে, স্বরূপ, আমি ঠিক একটু আছে, কিন্তু দেখেন অরিজিনালি মেসেজটা আসে। একটু বন্ধ। তো আচ্ছা ভাই ঠিক আছে, বাদ দিন এসব বিষয়ে, এখন আপাতত কাজ আছে। ভাই বলেন আপনার কি সমস্যা বলেন। আপনার স্ক্রিনটা একটু বন্ধ করে আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাইতে পারবেন? আচ্ছা আপনি দেখান এখন। ভাই, সৌরভ ভাই, আপনার স্ক্রিন শেয়ার অফ করতে হবে, তাহলে উনি দেখা যেতে না, পারে। আপনার আর পিপল তো একসাথে শেয়ার করা সমস্যা না, তার আমার টাইম অফ করতে দিচ্ছি। জি জি ভাই, আপনার স্ক্রিন শেয়ার করেন। জি জি দিচ্ছি। আপনার নাম কি? ইতিকুর রহমান মোহাম্মদ নাকি? কাউসার। মোহাম্মদ কাউসার। স্যার কই? হ্যাঁ পাইছি, বলেন। কই ভাই, একটু কুইক করেন। দিচ্ছি। হয়েছে? হয়েছে, আমি দেখেন। কই ভাই কই? ভাই কমে ঢুকাইতেছেন, একটু ঝামেলা করতেছে। আপনার মানে কেন, কি সমস্যা ছিল আপনার? হ্যাঁ ভাইয়া। মানে আপনার মানে কি সমস্যাটা ছিল এটা বললেন। মানে ওই যে আপনি যে অ্যাকাউন্টটা সেট আপ দেখাইছেন না, এই যে পিক্সেলের আসসালামু অ্যাক্সেস, আলাইকুম। এটা এই যে অ্যাডস ম্যানেজার থেকে মানে অ্যাডস অ্যাকাউন্ট থেকে রান করবো অ্যাড, ওইখানে জয়েন করার জন্য ওইটা অপশনটা আমি পাই না আচ্ছা আর দেখেন, কি। ওইটা ওয়েট আমি করেন। ভিডিওটা 2-3 বার দেখলাম, দেখি মানে বুঝি না ওই অপশনটা আসে না। ভাই আপনার পিসি কি খুব স্লো? জি। আপনার পিসিটা কি খুব স্লো নাকি, সেটা বলতেছিলাম। আসসালামু আলাইকুম সৌরভ ভাই। আমি বলেন। হ্যাঁ ভাই, যদি অনুমতি দেন তাহলে কিছু বলতাম। বলেন বলেন। তো ভাই, ওই যে আমি আপনার তখন বললাম না, আমার একটা ক্লায়েন্ট আছে। হুম ওনার তো ভাই মেসেজ অনেক, বুঝছেন, আর কাস্টমারও রিয়েল মনে হচ্ছে আমার কাছে, কারণ আপনার নাম দেখলেই বোঝা যায়। হ্যাঁ, হুম হ্যাঁ। হুম। কিন্তু ওনার মনে হয় কত, 3-4টা মনে হয় পার্সেল নিছে, অর্ডার নিছে। এখন কি এটা কি ডলার বাড়াবো? উনি তো বলতেছে সেল হচ্ছে না, মেসেজ প্রচন্ড নাকি আসতেছে। ভাই এখন ওর মেন তাহলে ভাই সমস্যা থাকতে পারে আপনার প্রোডাক্ট প্রাইসে, সমস্যা থাকতে পারে ভাই, যদি আপনার রিয়েল মেসেজ গুলোই আসে, বুঝতে পারছেন? জি জি। তাহলে তো ভাই আপনার তো এখানে কোনো দোষ নাই ভাই। নাম জানো কি ভাই আপনার? রোমান। কাউসার। কাউসার ভাই, আপনার ভাই জি। আজকে ভাই আর হবে না ভাই, এত স্লো হইলে ভাই সম্ভব হবে না কাজ কন্টিনিউ করা। আচ্ছা, তো বুঝতে আমি পারছেন? ক্লাসের লাস্টে দেখাবো, অসুবিধা নাই। ক্লাসের লাস্টে গিয়ে দেখান ভাই, বাদ দেন তাহলে আপনি। ভাই ওনাকে আচ্ছা। কি বলবো আমি তাহলে লাস্টে? এখন তাহলে ভাই কি বলবো আপনি না? উনাকে ভাই আপনি উনাকে বলবেন যে ভাই দেখেন যে আমার মেসেজ গুলো তো সব আর কি ভাই রিয়েল মেসেজ, বুঝতে জি জি। পারছেন? ওনার প্রাইস রিয়েল, দেখেই নাকি কেউ নিতে চায় না, বুঝছেন, এইটাই এরকম এইটাই তো ভাই, তাহলে তো ভাই দোষ তো আপনার না। আপনি দেখলাম যে আপনার মেসেজের কোর্স আছে পয়েন্ট 0.03 আর কি, তো আপনার 04 আছে ভাই। 0.4 মানে কি, এটা তো অনেক মেসেজ ভাই। জি জি। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা। ঠিক আছে ভাই, আপনার স্ক্রিনশট অফ দেন। জি জি দিচ্ছি। ওকে ভাই, আমার স্ক্রিনটা এখন কি শেয়ার হয়েছে? জ্ঞান হয়েছে। জি জি। সৌরভ ভাই, আনমিউট করেন, সবাইকে মিউট করছেন। তো আপনারা অনেকেই ভাই হয়তো ভাবতেছেন যে আমি এই এক্সেলের ক্লাসটা একসাথে তিনটা কেন কেন নিলাম ভাই, কারণ ভাই এটার ভাই প্রয়োজন আছে। যদি আপনারা জাস্ট এইটুকু কাগজ ভাই শিখেন না, আপনারা অনেক কাজ পাবেন,
মার্কেট প্লেস অথবা আউট অফ দি মার্কেট প্লেসে আর কি। তো আমার এর আগে যেটা আমরা পিক্সেল সেটআপটা আপনাদেরকে আর কি এলো দেখাইছিলাম, ওইগুলো ছিল ভাই খুবই সহজ, বুঝছেন। আজকেরটা ভাই খুবই কঠিন, এবং আমি জানি যে আপনাদের মধ্যে যারা যারা আজকে ক্লাসে আসেন কতজন, আর কি এলো 25 জন, ঠিক আছে। এই 25 জনের মধ্যে অর্ধেকের বেশি মানুষ, ঠিক আছে, আপনার এইভাবে পিক্সেল সেট আপ করবেন না আর কি। তারপরও দেখাচ্ছে কিন্তু ভাই সবচাইতে ভ্যালু বেশি আপনার এটার, সবচাইতে আপনার ডাটা, যেটা আপনার ডাটা করেছি সেটা হলো সবচাইতে আপনার আর কি এটার আর কি। তো এরপরে যেটা আমার ক্লাস থাকবে কি জানেন, এরপরে ক্লাসটা আমি নিব একটা আপনার এই সেলস ফানেল নিয়ে একটা ক্লাস অলরেডি আমার আর কি নেওয়া আছে, ঠিক আছে। কিন্তু শুধু সেলস এর উপরে আমার কোনো ক্লাস হয়নি এখনো। তো শুধু সেলস এর উপরে আমি ক্লাস নিব, শুধু সেলস ক্যাম্পেইন। সেটা আপনার ফার্স্টে আমি নিব ফেসবুক মেসেঞ্জার, ঠিক আছে। প্লাস আরেকটা কথা বলি ভাই, ঠিক আছে, আমরা যারা যারা ধরেন যে বিভিন্ন ন্যাচারাল যেগুলো আপনার প্রোডাক্ট আছে, ঠিক আছে, যারা আমরা ওই ওইগুলো নিয়ে কাজ করি, ঠিক আছে, এবং যাদের যাদের আপনার ওয়েবসাইট আছে, ঠিক আছে, তাদের জন্য একটা কথা দেখেন। এখন এই আমি আপনাকে একটা রিয়েল টাইম একটা এক্সাম্পল দেখ যাচ্ছি, আমি আপনার এখনই যাব আপনার পিক্সেলে যাব, ওইটা আপনাদের ইনশাল্লাহ আমি কেন দেখাই দিব। দেখেন, ইনার যেটা প্রোডাক্ট হলো কি ওয়াফি হেলথ কার্ড, ঠিক আছে। ইনার অ্যাড চলবে শুধুমাত্র আপনার সিলেটের মধ্যে। তো এখন আপনি এই ওয়াফি হেলথ কার্ড আপনি এইটারে ভাই কিভাবে টার্গেটিং করবেন, ঠিক আছে। তো আমি করছি কি আপনার একদম ব্ল্যাঙ্ক আর কি করছি, আপনার টার্গেটিং করছি, যার মধ্যে শুধু আমি দিছি আপনার সিলেট দিছি, বুঝছেন। আর কোনো কিছু নেই, শুধুমাত্র দিছি সিলেট, ঠিক আছে। তারপরে যা হয় হোক আর কি। তো আমি ভাই দেখলাম কি ভাই, বুঝতে পারছেন ভাই, পৃথিবী তো, তো আপনি যদি প্রোডাক্টের যদি টার্গেট করতে চান না, আপনার আলটিমেটলি কোনো লাভ নেই ভাই, আপনার সেলস আপনার হবে না। আপনি যদি এভাবে ব্ল্যাঙ্ক রাখেন টার্গেটিং, আমি দেখতে পাই আমি এইভাবে সেল পাইছি, যেমন দেখলাম আপনার ওই যে ন্যাচারাল যেগুলো প্রোডাক্ট আছে না আর কি হলো আপনার মধু বলেন, তারপরে বিভিন্ন আর কি হলো টি অ্যাসিড, এগুলা ভাই আপনার কোনো টার্গেটিং ছাড়াই আপনি অ্যাড দিয়েন, কিন্তু ভাই আপনার পিক্সেল যত ভাই আপনার প্রপার ভাবে সেট আপ করা থাকে, এটা অনেক বড় একটা ইস্যু। যদি আপনার ঠিকঠাক ভাবে যদি আপনার পিক্সেল সেট আপ করা থাকে ভাই, ইনশাল্লাহ আপনার সেলস হবে আর কি। তো যাই হোক, আমার যেটা আমি আজকে যেটা আপনার পিক্সেল সেট আপটা আপনাদেরকে আর কি শিখাবো, সেটা হলো আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে পিক্সেল সেট আপ করা যায়, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজার, দেখেন আমি যেটা করব যে আল হেলাল আল হেলাল বোরকা বাজার .com, মেবি এটাই আমার ডোমাইন। কি হলো আবার, আমি এখন আপনার এই সাইটের আর কি পিক্সেল সেট আপ করবো আপনার। দেখেন এটা আমার সেই সাইট, আমি এই সাইটের আপনার পিক্সেল সেট আপটা করবো। আমি আপনার ব্যাক এন্ডে গেলাম এখানে। তো আপনার ওয়ার্ডপ্রেস যেগুলো আপনার ওয়েবসাইট আছে, ঠিক আছে। তো আমি আপাতত আপনাদেরকে এইগুলা দিয়ে আপনাদেরকে আর কি দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে এই ক্লাসগুলো শেষে একদম আপনাদেরকে শপিফাই এবং লারাবেল দিয়ে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় সেটা আপনাদেরকে আর কি দেখাবো, কিন্তু সেগুলো আপনার সব কোর্স শেষে, কারণ এত অ্যাডভান্স যারা আছেন না, তাদের জন্য ভাই ধরেন যে যারা যারা আরো স্টুডেন্ট আছে তাদের জন্য একটু এগুলা আর কি ভাই কষ্টকর হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা। যাই হোক, দেখেন আমার একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম আপনার আর কি জিটিএম, ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার।
তো আমি এই প্লাগইনটা এখান থেকে ইনস্টল করব সবার ফার্স্টে। আর আমার করতে হবে কি, আপনার গুগল ট্যাগ ম্যানেজারে আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ট্যাগ ম্যানেজার, এটা গেলাম, গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম আমি। এই প্লাগইনটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা ভাই, সবার কাছে আমার একটা আর কি হলো মানে আছে কথা, সেটা হলো এর পরের ক্লাসটা আমি চাচ্ছিলাম আপনার কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় এই এইটার উপরে আমি চাচ্ছিলাম নিতে, ঠিক আছে। তাহলে হবে কি, যখন আমি আপনার এই সেলস একটাতে আমি যখন আর কি হলো যাবো না, তখন আমার জন্য আপনাদেরকে মানে বোঝানো আরো আর কি হলো সুবিধা হবে। তো আপনারা কি বলেন এই বিষয়ে আমাকে একটু ভাই জানায়েন আর কি, যে এটা করলে কেমন হয়, যে আমরা এরপরের ক্লাসটা আমরা কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় আমরা এটার উপরে যাব। তারপরে আমরা আর কি হলো সেলসে যাব, সেলসে গিয়ে আমাদের ক্লাসটা আর কি শেষ হয়ে যাবে আর কি, এঙ্গেজমেন্ট আর সেলস আর কি। মানে আরো ক্লাস তো হবে, আরো 4-5টা ক্লাস, 6টা ক্লাস হবে আর কি। কিন্তু চাচ্ছিলাম যে এর পরের ক্লাসটাই হোক আমার কিভাবে একটা ল্যান্ডিং পেজ আপনারা আপনার ব্যবসার জন্য ক্রিয়েট করতে পারেন। যদি আপনারা এগ্রি থাকেন আর কি, যদি না থাকেন তো কোনো সমস্যা নেই। তো আমার যখন আমি ট্যাগ ম্যানেজারে যাবো, ফার্স্টে বলবে কি যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলবে। তো আমি এখান থেকে আমার যেটা আর কি কোম্পানির নাম এখান থেকে দিয়ে দিলাম, আল হেলাল। আল হেলাল, ঠিক আছে। আমার কান্ট্রিটা কি হবে এখান থেকে, বা আমি এখান থেকে সিলেক্ট করবো কি আপনার বাংলাদেশ সিলেক্ট করবো, দেখবো যে বাংলাদেশ কই আছে দেখি। বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে কন্টেইনারের নাম হবে কি আমার ওয়েবসাইটের নামটা আমি দিলাম www.alhelalborkabazaar.com। এইটা তো ছিল নাকি, alhelalborkabazaar.com। যা দিয়ে এখানে আমি সিলেক্ট করবো কি ওয়েব, ঠিক আছে। আমি বলি ভাই এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। আপনাকে এটা অত ভাই যদি আপনার কি হলো বুঝতে চান না, তাহলে কিন্তু বেশ সমস্যা হবে। আপনাকে অনেক কিছু থাকবে যেগুলো আপনাকে মানে করতে করতে আপনার হয়ে যাবে, মানে বিভিন্ন প্র্যাকটিস করতে করতে আপনি এগুলো আর কি ভাই অটোমেটিকলি আপনি বুঝে ফেলবেন, ঠিক আছে। আমি এখানে ক্রিয়েটে দিলাম, ঠিক আছে। ক্রিয়েটে দেওয়ার পরে আমি এখানে অ্যাকসেপ্ট দিলাম, আর এখানে আমি দিলাম ইয়েস দিলাম। তো দেখেন এটা আসার পরে আপনারা করবেন কি, যে এখানে এটা ক্রস করে দিবেন। তো এখানে এটা ক্রস করে দেওয়ার পর এখন দেখেন যে আপনারা এইখানে একটা ডাটা পাইছেন, মানে এখানে একটা কোড পাইছেন। কোডটা, এই কোডটা আপনাদের এখানে এখান থেকে আর কি হলো কপি করবেন। এখান থেকে করবেন কপি, করার পরে আপনারা যে একটা প্লাগইন এখান থেকে ইনস্টল করলেন না, এখন আপনারা এই প্লাগইনের ভেতরে যাবেন। এখানে প্লাগইন ভিতরে যাবেন, এই প্লাগইনটা আমার আছে এখানে সেটিং এ যাবো, যাওয়ার পরে গুগল ট্যাগ ম্যানেজার এখানে যাব। দেওয়ার পরে এখানে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের আইডি, এই আইডিটা হবে কোনটা আমার দেখেন, আইডিটা হবে আমার এই আইডিটাই হলো আমার সেই আইডিটা, এই আইডিটা, ঠিক আছে। গুগল এই আইডিটা, এটা আমি নিলাম। নেওয়ার পরে আমি এখানে আপনার এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যাতে অন থাকে, ঠিক আছে। এটা যাতে আপনার অন থাকে। এই যে এটা কিন্তু আমার হয়ে গেছে অফ, কিন্তু এটাকে আমার অবশ্যই অন করতে হবে। অন না করলে কিন্তু ভাই এটা কিন্তু ভাই কাজ করবে না, ঠিক আছে। দেখেন এখন আমি এখন যেটা করতে হবে কি, আমার এখন একটা ফেসবুকের একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে। একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে আমার পিক্সেলটা সেট আপ করার জন্য। তো আমি আপনার বিজনেস ম্যানেজারে গেলাম, বিজনেস ম্যানেজারে গেলাম। যাওয়ার পরে দেখেন আমি এটাতে ক্লিক দিলাম, ঠিক আছে। এটাতে আমি ক্লিক দিলাম, আমি এখান থেকে একটা পিক্সেল এখান থেকে আর কিলো ক্রিয়েট করব। আজকে আমার ক্লাসে স্টুডেন্ট কতজন, মাত্র 25 জন, ঠিক আছে। মাত্র মাত্র 25 জন না, গুড। নেক্সট ক্লাসটা তাহলে আপনার আমাদের
নেক্সট ক্লাসটা হবে আপনার ল্যান্ডিং প্লেস প্লাস গুগল অ্যানালিটিক্স এর উপরে একটা বেসিক একটা ক্লাস হবে আর কি। ঠিক আছে, এরপরে ক্লাসটা কিন্তু অনেক আর কি ভাই বড় হবে ভাই। আমার কথা ভাই, আপনারা কিছু শিখেন আর কি। কিছু শিখলে ভাই আপনারা সেলস এমনি আনতে পারবেন। যদি আপনার প্রসেস গুলো আর কি ভাই জানা থাকে না, তাহলে আপনার ভাই যে কোনো কাজে আপনি সফল হবেন ভাই। যদি আপনি প্রসেসই না জানেন, তাহলে ভাই কোনো লাভ নাই। ফেসবুক অ্যাডস এখন হয়ে গেছে একটা এক্সপেরিমেন্টের একটা জায়গা। ও আপনি যে কোনটাতে আর কি সফল হবেন তার কোনো ভাই গ্যারান্টি নেই। যেমন আপনার আর কি হলো, আমি আপনার কে মেসেজ করে আবার, আমি আপনার আর আপনার ইব্রাহিম ভাইয়ের একটা অ্যাড চলে, বুঝতে পারছেন? সে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট পাচ্ছে। সে সে অ্যাড চালায় আমার সাথে, মোটামুটি একটা পার কিলো পরামর্শ করে। ঠিক আছে, এবং সেও মোটামুটি ভালো জানে। ঠিক আছে, সে মোটামুটি এখন একটা রেজাল্ট আর কি ভাই পাচ্ছে। কিন্তু কিন্তু সে শুরুর দিকে কিন্তু ভাই লারাবেলের ক্লাসটা তো আমি ভাই নিতে চাচ্ছি, কিন্তু ভাই আপনাদের মধ্যে ভাই লারাবেলের ক্লাসটা ভাই, ঠিক আছে, মানে যারা যারা আপনার আর কি ভাই ওয়েব ডেভেলপার আছে, বুঝছেন ভাই, যদি আর কি তারা থাকে তাহলে ভাই তাদের সাথে ক্লাসটা করা যাবে। যারা আপনার আর কি নর্মাল পিপল, তারা ভাই ক্লাসটা মানে বোঝা ভাই একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওইখানে আপনার কোড করতে হবে। এই জন্য এই ক্লাসটা আর কি সবার শেষে রাখবো আর কি। তো যাই হোক, আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে একটা পিক্সেল করব ক্রিয়েট। পিক্সেল বলতে যেটা আমরা বুঝি আর কি হলো ডাটা সেট আর কি। ঠিক আছে, ডাটা সেটে যাবো। এখন আমি করব কি, এই অ্যাডে যাব। এদিকে এখান থেকে একটা পিক্সেল ক্রিয়েট করব, যে পিক্সেল নাম কি হবে আমার, আল হেলাল। আল হেলাল বোরকা। ঠিক আছে, এটা নিয়ে আমি একটা পিক্সেল সেট আপ করলাম। পিক্সেল সেট আপ করা আমার শেষ। আল হেলাল বোরকা কই গেল? এটা আমি একটা রিলোড দিই। এই তো আল হেলাল বোরকা পিক্সেলটা আমার ক্রিয়েট হয়ে গেছে, মানে আপনার ডাটা সেটটা ক্রিয়েট হয়ে গেছে আর কি। তো আমি এখান থেকে করব কি দেখেন, আমার আল হিলাল তো এখান থেকে আসতে চলে। এখন আমি যাইতে হবে কোথায়? এখন আমি ফার্স্টে যেটা আমার করতে হবে দেখেন, আমি এখান থেকে দাঁড়ান সবাই একটু অপেক্ষা করেন। আমি এখান থেকে আপনার এই ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, আমি এখান থেকে যাব আর কি। ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। ওকে, এই ইভেন্ট ম্যানেজার আমি যাবো, দাঁড়ান। কি বলো, অফ হয়ে গেল? কি রে ভাই, ইভেন্ট ম্যানেজার আসে না কেন? আসছে না, শেষ মিনিট ভাই আসছে। আপনার নেট স্লো, আমার নেট ভাই খুবই স্লো ভাই, আমি তো ভাই গ্রামে আসছি না। ল্যাগ করতেছে, কথা মাঝে মাঝে ল্যাগ করে। আমি তো ভাই গ্রামে আছি না, আমার নেট ভাই স্লো হবেই। দেখেন আমার আচ্ছা ঠিক এখানে, আছে, সমস্যা নেই। আমার এখানে একটা ভাই ডাটা আছে। ঠিক আছে, এখানে আছে কি ডাটা সেট আইডি। আমি এটা আমার কিন্তু ভাই লাগবে। এটা আমার কখন লাগবে এটা আমি আপনাদের এখন আর কি হলো দেখা দেবো আর কি। তো এখন আপনি ফার্স্টে যখন আমি আর কি আপনি করতে যাবেন কি, যখনই আপনি এই গুগল যেটা ট্যাগ ম্যানেজার আছে, ফার্স্টে করতে হবে কি আপনাকে ট্যাগ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ট্যাগ ক্রিয়েট করতে হবে। আমার ফার্স্টে একটা ট্যাগ আছে কি জানেন, একটা ট্যাগ আছে, সেটা হলো আপনার ফেসবুকের পিক্সেল নামে একটা টেমপ্লেট আছে। কিন্তু এটা আমার এখন এখানে নাই। তো এটা আমাকে এখানে অ্যাড করতে হবে। তো এই অ্যাডটা আমি দেখেন, এই অ্যাডটা আমার করতে হবে এখানে গিয়ে, যে আমি কোথায় যাব, আপনার টেমপ্লেটে যাব। তারপরে কি আমার এটা কি ট্যাগ টেমপ্লেট, এখানে আমি যাব কোথায়, সার্চে যাব। সার্চে গিয়ে দেখেন, তো নেট স্লো রে ভাই, ভালো লাগতেছে না। নেট স্লো হলে মন মেজাজ খুব খারাপ হয়ে যাবে। এখান থেকে যাবো, ঠিক আছে, দাঁড়ান, আসতেছে, আসুক, ও সময় নিক। এই দেখেন, এখানে আপনি সার্চ দিবেন কি, ফেসবুক পিক্সেল। ঠিক আছে, ফেসবুক পিক্সেল, এই তো এটা চলে আসছে।
এটা আমি যাব, যাওয়ার পরে করব কি জানেন, এখানে আমি অ্যাড টু ওয়ার্ক স্পেস দিব। এটা অ্যাড টু দিলাম, এখানে আমার এটা অ্যাড হয়ে গেল। এখন যদি আমি ওই ট্যাগে যাই, বুঝতে পারছেন, ট্যাগে আমি যাই, তখন এটা আমি ওখান থেকে পেয়ে যাব। যেটা আমার ফার্স্টে করতে হবে কি, আপনাকে ট্যাগের একটা নাম দিতে হবে। এটার নাম কি? ফেসবুক পিক্সেল বেসিক। এটা দিলাম। দেওয়ার পরে কি ট্যাগ কনফিগারেশন করবেন এখান থেকে গিয়ে, এখানে আবার সার্চ দেন যে যেটা আমি অ্যাড করলাম ফেসবুক পিক্সেল, এটা আমি অ্যাড করছি, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কি, এখন আমার করতে হবে কি, ফেসবুকের আমার পিক্সেল আইডিটা এখানে বসাইতে হবে। তো এই যে আইডিটা আমরা পাইছি, এটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে আর কি হলো বসাবো আর কি। এটা এখানে আমরা আর কি বসায় দিব। এখন দেখেন এখানে একটা অপশন আছে কি, যে আমার এটা কখন কাজ করবে, মানে এটা আমার কোথায় কাজ করবে। দেখেন এটা আমার যে কোনো পেজে যদি যায়, তাহলেই আমার ফেসবুক পিক্সেলের এই কোডটা কাজ করবে। এটা আমি কি দিয়ে দিলাম, অল পেজ দিলাম, ঠিক আছে, অল পেজ দিলাম। এখানে আমি সেভ করলাম, দেখেন। আচ্ছা এখন দেখেন কি, এখন এখন আমি এটা সাবমিট দিব। আচ্ছা ক্লাসটা ভাই আমি জানি আপনাদের অনেকের ভাই অনেকের বোরিং লাগবে, বুঝতে পারছেন, এটা আমি জানি। তারপরেও ভাই কিছু করার নাই, এটা আমার কাজটা করাইলে মানে এটা আর কি অ্যাকচুয়ালি মানে আপনাদের ভালো হবে, প্লাস ধরেন যে এটা একটু অ্যাডভান্স লেভেলের আর কি পিক্সেল সেটআপ আর কি। যাই হোক, এখন দেখেন আমি এখানে করব কি, এই আপনারা যখনই যে কাজ করবেন, ঠিক আছে, আপনারা সাথে সাথে আর কি একটা করে সাবমিট দিবেন, একটা করে ট্যাগ ক্রিয়েট করবেন, একটা করে সাবমিট দিবেন। ওকে দেখেন, তারপরে কি এখন এটা আমার কি ঠিকঠাক মতো হয়েছে কিনা, এটা চেক করার জন্য আমাকে করতে হবে কি, এই প্রিভিউতে যাওয়া লাগবে। প্রিভিউতে গিয়ে আপনার যেটা ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের নামটা আপনি এখান থেকে আর কি দিয়ে দিবেন আর কি। তো আমার যেটা ওয়েবসাইটের নামটা যেন ভাই কি ছিল, আল হেলাল বোরকাবাজার.com। এটা নিলাম, নিয়ে আমি এইখানে আপনার বসায় দিলাম, ঠিক আছে, এখানে আপনার বসায় দিলাম, দিয়ে কানেক্ট করে দিলাম। এখন আমি দেখবো যে আমার এটা কি কানেক্ট হয়েছে কিনা। দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এটা একটা আপনার এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনারা যদি গুগলে যান তাহলেই নামে নিতে পারবেন। আর দেখেন এখানে আমার দেখাচ্ছে কি কানেক্টেড দেখাচ্ছে, আর আমার এই যে ফেসবুক যেটা পিক্সেল আছে, এটা কিন্তু আমার ওয়ার্ক করছে। এই জন্য এখানে আমার দেখাচ্ছে কি ট্যাগ ফায়ার। এখন দেখেন আপনি চাচ্ছেন কি, যদি আপনার, যদি ধরেন যে সাপোজ যদি কেউ আপনার এই সব পেজে যদি কেউ আর কি ক্লিক করে, আপনি শুধুমাত্র তার কি হলো তাদেরকে আপনি তাদের দিয়ে একটা ইভেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, ঠিক আছে, একটা ইভেন্ট বা ট্যাগ ক্রিয়েট করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি হবে দেখেন, যারা যারা আপনার সব পেজে গেছে, এখন আপনাকে করতে হবে কি, ফার্স্টে করতে হবে কি, এই ট্যাগে যাওয়া লাগবে। ট্যাগে যাওয়া লাগবে, ফার্স্টে আপনাকে একটা আর কিলো ট্রিগার আর কিলো ক্রিয়েট করতে হবে, যে সব পেজ, সব পেজ ভিজিট। এটা গেলেন, যাওয়ার পরে কি এখানে আপনার করতে হবে কি, যে টু যে ট্রিগার টাইপ, এটা হইতে হবে কি, যে পেজ ভিউ। এটা ক্রিয়েট করলেন, ভিজিট সাম পেজ। এখন এখানে অপশন আছে কিন্তু, যে পেজ ইউআরএল কি, মানে পেজ ইউআরএল কন্টেন্টটা কি, মানে পেজ ইউআরএল এর ভিতরে যদি আপনার এই সব কথাটা উল্লেখ থাকে, তাহলে আপনার এই ট্যাগটা ফায়ার হবে, ঠিক আছে। সব কথা উল্লেখ থাকলে আপনার ট্যাগটা ফায়ার হবে। দেখেন এখানে আমি সবটা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সেভ করলাম। তো এই সেভটা শেষে আমার যেটা করতে হবে দেখেন, এখন এখন আমি একটা এখান থেকে ট্যাগ ক্রিয়েট করব, যে সব পেজ ক্রিয়েশন ট্যাগ। এখানে আমি যাব কোথায়, নিউতে যাব, ঠিক আছে, নিউতে যাব, যাওয়ার পরে কি
এখানে সেই ট্যাগটার নামও দিব যে সব পেজ ক্রিয়েশন ট্যাগ, সব পেজ দিলাম। দেওয়ার পরে কি এই ট্যাগ টাইপ আমার কি হবে দেখেন, ট্যাগ টাইপটা কি হবে, আপনার ফেসবুক পিক্সেল হবে। এখান থেকে আমি পিক্সেলটা আর কি হলো সিলেক্ট করে নিলাম। তো ফেসবুক পিক্সেল যেটা আইডিটা আমার এখান থেকে আর কি হলো দেওয়া লাগবে। আইডিটা যেন কোনটা ছিল, এটা ছিল আমার সেই আইডি। এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে এই পিক্সেল আইডিটা এখান থেকে আর কি হলো বসায় দিলাম। এখন দেখেন এটা আমার কি হবে, এটা আমার ইভেন্টটা কি হবে। এটা আমি দিলাম আপনার কাস্টম ইভেন্ট দিলাম, ঠিক আছে। কাস্টম কাস্টম ইভেন্টে দিলাম, তো আমি নাম নাম দিলাম আপনার সব পেজ দিলাম, ঠিক আছে। সব পেজ দিয়ে এখন আমার এই ট্রিগারটা হবে কোনটা দেখেন, আমার ট্রিগার অলরেডি ক্রিয়েট করা আছে কি, সব পেজ ভিজিট কন্টেন্ট এইচটিটিপিএস, ঠিক আছে। এটা দিলাম, দেওয়ার পরে কি এই সেভে গেলাম। সেভে যাওয়ার পরে কি আমি যখনই কোনো ট্যাগ ক্রিয়েট করব আমাকে অবশ্যই সাবমিট করতে হবে। আমি এখানে সাবমিট করে দিলাম। এখানে গিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, সাবমিট হয়ে যাবে এটা আমার ট্যাগটা। ওকে, এটা গেছে। এখন আমি দেখবো যে আমার যে ইয়াটা আমি এখান থেকে বানাইলাম এটা কি আমার ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমি আবার আপনার এই প্রিভিউ মোডে যাব, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমার অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে এবং আমার এই যেটা আছে সেটা আমার ফায়ার করছে। এখন আমি দেখবো যে যদি আমি সব পেজে যাই তাহলে কি আমার এই ট্যাগটা ফায়ার করে কিনা। দেখি সব পেজে যাই কি অবস্থা দাঁড়ায়। এখানে আমি সব পেজে গেলাম। সব পেজে গেলে কি আমার ট্যাগটা কি ফায়ার করে? না, আমার ট্যাগটা কিন্তু ফায়ার করেনি। তার মানে আমার কোনো না কোনো সমস্যা আছে এখানে। কোথায় যাচ্ছে? ও মাই গড, সরি ভাই, সরি সরি সরি। এখানে আমার যেটা আছে লিঙ্কটা আমার এখানে যাইতে হবে, তাহলে হবে। এটা আমার অন্য একটা ইয়েতে তো আর কি হলো চলে যাচ্ছে আর কি। এখানে আমার যেটা লিঙ্কটা মেবি আর কি হলো ঠিক জানি, দাঁড়ান আমি এখান থেকে আপনার লিঙ্কটা আর কি হলো ঠিক করে দিই, তাহলেই হবে। যেটা লিঙ্কটা আমার এখান থেকে ঠিক করতে হবে, না হলে এটা কাজে দেবে না আর কি। গেলাম, আল হেলাল বোরকা বাজার আসছে না? আসছে। এখানে আমি শপে গেলাম, ভিজিট স্টোরে গিয়ে এই লিঙ্কটা কপি করলাম। করার পরে এখানে যেটা আছে ইউআরএল আছে, ইউআরএলটা আমি পেস্ট করে ইউআরএলটা পেস্ট করে দিব। এখানে আছে আমার বোরকা বাজারের ইউআরএল, এই জন্য এটা আমার কাজ করলো না। ওকে, আমার এই লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে এখন মেবি। এখন আমরা দেখি এটা আমরা আবার ইনেবল করব না, এটা দ্বারা এটা আমরা ইয়া করবো, এটা আমরা আবার এই ট্যাগটা আবার আমরা প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে যাব। আমার এটা আমার একটা ট্যাগ অলরেডি ফায়ার হয়েছে। এখন আমি যাব কোথায়? আপনার সব পেজে যাবো, ঠিক আছে। আমি যাবো আপনার সব পেজে, দেখবো যে আমার ট্যাগটা কি ফায়ার হয় কিনা। এই শপে গেলাম। শপে যাওয়ার পর দেখেন আমার ট্যাগটা কি ফায়ার হয়েছে। আমার ট্যাগটা কি ফায়ার হয়েছে? আমার ট্যাগটা এখনো ফায়ার হয়নি। তার মানে আমার এই ট্যাগের ক্রিয়েশনে আমার কোথাও না কোথাও ভুল আছে। দেখি আলহিল্লাহ শপে চলে আসছে, কিন্তু আমার এই ট্যাগটা ফায়ার হয়নি কেন, এটা আমাকে চেক করতে হবে যে আমার ভুলটা কোথায় ছিল, ঠিক আছে। পেজ ইউআরএল কন্টেন্টস যেটা ইভেন্ট ইকুয়ালস, কিন্তু আমার ইভেন্টটা কি ঠিক আছে নাকি দেখি। ইভেন্টটা কি ঠিক আছে? ইভেন্টটা আমি এখান থেকে দিলাম, এটা কি ঠিক আছে নাকি দেখি একটু তাহলে। সব পেজ, কাস্টম সব পেজ দিলাম, এটা গেছি। তারপরে এটা আমি সেভ দিলাম, আগে এটাকে সেভ দিয়ে একটা। ওকে, এটা সেভ হয়েছে। দেন আরেকটা কাজ করতে হবে, যে চেক করতে হবে যে এটা আমার কোথাও কি কোনো ভুল হইলো নাকি। পেজ ইউআরএল কন্টেন্ট, সরি এখানে একটা ভুল আছে, দাঁড়ান। এখানে আমার শুধু সব নিব আমি, এখানে দিব আমি শুধু সব। এখানে কন্টেন্টসটা আপনার আমি এখানে ভুল করে আপনার ফুল লিঙ্কটা আমি এখান থেকে আর কি অ্যাড করে ফেলছি। কিন্তু এখানে যখন আমি আর কি কন্টেন্টস দিব আমার শুধুমাত্র এই সবটুকু থাকবে, শুধুমাত্র এই সবটুকু থাকবে, শুধুমাত্র এই সবটুকু। যখন যখন আমি দিব যে পেজ ইউআরএল, তখন আমি ইকুয়াল টু দিব,
তখন আমার ওই ফুল যেটা আছে ইউআরএল ওইটা আমাকে এখান থেকে দেওয়া লাগবে। যাই হোক, এটা আমি নিলাম। নেওয়ার পরে এটা আমার কাজ শেষ। দেন আমি এখান থেকে করব কি, এই আরেকবার সাবমিট দিব। মানে আমার একটা করে কাজ শেষ হবে, আমাকে একটা করে আপডেট করতে হবে। এটা গেছে, যাওয়ার পরে দাঁড়ান, এটা এটা আমি এলো কন্টিনিউ দিলাম। এটা আবার প্যাকটা পাবলিশ হয়ে গেছে আর কি। এটা ট্যাগটা পাবলিশ হওয়ার পরে ভাই সবাই কি ঘুমায় পড়ছেন নাকি? ভাই সবাই মিউট আছে। তাও ভালো। ঠিক, এটা গেল। দেন আমি এখন আবার চেক করবো যে আমার ট্যাগটা কি ফায়ার হয়েছে কিনা, আমার ইভেন্টটা কি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো আমি আবার এখানে গেলাম, আবার আর কি হলো, প্রিভিউ মোডে গেলাম। ঠিক আছে, এটা আমার ফার্স্ট যে এটা পেজ সেটা আমার ফায়ার হয়েছে। এখন আমাকে দেখতে হবে যে আমার সব পেজ কি ফায়ার হয় কিনা। সব পেজে ঢুকলে দেখি সব পেজগুলো কি দেখায়। এই দেখেন, আমার এখন সব পেজে ঢুকলে এই ট্যাগটা ফায়ার হচ্ছে। তার মানে এখন থেকে যারা যারা আপনার এই ট্যাগটা আপনাকে যারা যারা আপনার সব পেজে যাবে আপনি তাদেরকে ট্র্যাক করতে পারবেন আর কি। তো এরপরের যেটা ইভেন্ট আছে সেটা আপনার ফেসবুকের কিছু বেসিক ইভেন্ট। সেটা হলো আপনার হবে কি আপনার, যেমন আপনার কোন একটা প্রোডাক্ট পেজ ভিজিট, মানে কি ওইটার নাম হলো আর কি হলো ভিউ কন্টেন্ট। ঠিক আছে, ভিউ কন্টেন্ট। এরপরে আপনার অ্যাড টু কার্ট। এরপরে আসবে আপনার আর কি হলো পারচেস। অ্যাড টু কার্টের পরে আসবে আপনার আর কি হলো চেক আউট আসবে। অ্যাড টু কার্টের পরে আসবে আপনার চেক আউট। এরপরে আসবে আপনার আর কি হলো পারচেস আসবে। চেক আউট, এটা হলো চেক আউট। চেক আউট হলো ওকে। তো এটা দেওয়ার পরে ঠিক আছে, এটা দেওয়ার পরে আমাকে করতে হবে কি, ওই ইভেন্ট গুলোর জন্য আমার কিছু ডকুমেন্টেশন লাগবে আর কি। সেই ডকুমেন্টেশনটা আমি যেন মানে কোথায় থেকে যেন করছিলাম কারণ এটা আমার খেয়াল নেই, এটা আমিও বানাইনি আর কি। কিন্তু জিনিসটা খুবই আর কি দারুণ ছিল আর কি। তো এই দেখেন, আমার এটাই সেই আপনার ডকুমেন্টেশনটা। এটাই আমার সেই ডকুমেন্টেশনটা। ফার্স্টে কি আমার ভিউ কন্টেন্ট যেটা ইভেন্ট সেটা আমার কিভাবে কাজ করে দেখেন। তো আপনার যেটা করতে হবে ভাই, ঠিক আছে, ভিউ কন্টেন্টটা কি, ভিউ কন্টেন্টটা কিন্তু আপনার আর কি হলো প্রোডাক্ট পেজ ভিজিট, ওইটা হলো আপনার আর কি হলো ভিউ কন্টেন্ট ইভেন্ট। ঠিক আছে, এখন দেখেন এখানে এখন এখানে ফার্স্টে আমাকে কি, এখানে একটা কথা বলতে কি যে ক্রিয়েট ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ঠিক আছে, আমার কথা আপনার এখানে অত কিছু ভাই বোঝার কোনো প্রয়োজন নাই। আপনি এখানে মানে ইয়া করবেন এগুলা আর কি ভাই, বারবার প্র্যাকটিস করতে করতে আপনার হয়ে যাবে। যে এই যেটা শীট আছে না, এই শীটটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আর কি দিয়ে দিব আর কি। তো দেখেন আপনি যখন এখানে যাবেন, দাঁড়ান আমার যেটা গুগল ট্যাগ ম্যানেজার যাবো আমি, যাওয়ার পরে কি ফার্স্টে আমার এখানে অপশন আছে না আর কি ভ্যারিয়েবল। এখানে আমি বলতে কি যে ক্রিয়েট ডাটা লেয়ার ভ্যারিয়েবল। দেখেন ডাটা লেয়ার বলছে না, তখন এখানে করতে হবে কি দেখেন, এখানে করবেন কি যে দিবেন কি নিউ। দেওয়ার পরে এই ভেরিয়েবলের যেটা নাম হবে কি জানেন, নাম হবে আপনার এই নামটা, নাম হবে আপনার এই নাম। ঠিক আছে, এই নামটা হবে, নামটা দিলাম। দেওয়ার পরে কি ভ্যারিয়েবল কনফিগারেশনটা আমার কি হবে, ওরা বলছে কি যে বলছে কি যে এখানে বলছে কি আপনার ডাটা লেয়ার ভ্যারিয়েবল। এখানে আমি ডাটা লেয়ারটা দিলাম। ঠিক আছে, এখানে আমি ডাটা লেয়ারটা দিলাম। ডাটা লেয়ারটা দেওয়ার পরে দেখেন আমার, তাহলে আমার ওইটার ভ্যালু হবে আপনার এইটা ই কমার্স আইটেম ডট জিরো ডট আইটেম আইডি। তো হুবহু সেম টু সেম ভাই কপি পেস্ট করবে। ঠিক আছে, এটা আপনার মানে বোঝার ভাই কিচ্ছু নাই। আমরা এখানে কেউ ভাই মানে কেউ কোটার না আর কি, আমার সবাই মার্কেটার। এসব কোটের আমরা ভাই কি বুঝি কল, যদি আমি ছাড়া। ঠিক আছে, তো এটা হলো আপনার ডাটা লেয়ার ভেরিয়েবল নেম আর কি। দিয়ে আপনি এখানে একটা সেভ দিয়ে দেন, হইলো। এখানে আমার বলছে কি এখানে আমার লাগবে কয়টা, তিনটা। ঠিক আছে, লাগবে আমার কয়টা, তিনটা। লাগবে কয়টা, তিনটা। এটা দিলাম। দেওয়ার পরে দেখেন
এই ট্যাগ ম্যানেজারটা কই গেল? এই ট্যাগ ম্যানেজার আমার এখানে আরেকটা নিউ ক্রিয়েট করতে হবে। করার পরে কি এখানে যেটা আছে সেটা আমার এখান থেকে কপি করতে হবে। কয়টার নাম কি? যে প্রোডাক্টের প্রাইসটা কি হবে এটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এটার নাম দিলাম, আমি ভ্যালু নাম দিলাম এটা। এখন এটার যেটা আছে যেটা আমার আছে ভ্যালু, এটা কি হবে? এটা হবে কি আপনার ডাটা লেয়ার ভ্যারিয়েবল। আর এই ভ্যারিয়েবলটার ভ্যালু কি হবে? হবে আমার এটা। জাস্ট কপি করে জাস্ট এখান থেকে পেস্ট করে দেন। খুবই ইজি একটা ওয়ে। এটা গেল। দেন এখানে আপনি আর কি সেভ করে দেন। দেওয়ার পরে আপনার যেটা করতে হবে কি, আরেকটা আছে বাকি, আপনাকে এটাও কিন্তু সেট করতে হবে। আপনি এখানে যাবেন, দেওয়ার পরে কি এটার নাম দিবেন ওইটা, ঠিক আছে, নাম দিবেন ওইটা। দেওয়ার পরে যেটা হবে কি, ক্লাসে স্টুডেন্ট আছে কয়জন দেখি, আর ভাগছে কয়জন? ভাই 23 জন। 23 জন, দুই দুইজন ভাগছে, ভাগুক, সমস্যা নেই। 23 জন সমস্যা নেই। এখন আর গেল, আমি সহ 24 জন আছে। আমিও তো একজন জি ভাই, আপনার student তো। ই। আমি একজন স্টুডেন্ট আর কি। আমাকে ধরেন 24 জন। এখন দেখেন কি এটার নামটা কি হবে? ই কমার্স আইটেম ডট জিরো আইটেম। এটা জাস্ট করবো কপি, করার পরে এটা করব পেস্ট, ঠিক আছে। এই যেটা ফাইল আছে এই ফাইলটা আপনাদের ক্লাস যেটা থাকবে, রেকর্ডিং থাকবে, ওইটার ভিতরেই থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা গেল। দেওয়ার পরে এটা আমি সেভ দিয়ে দিব। এখন আমাকে করতে হবে কি, এই ট্যাগ ক্রিয়েট করতে হবে। আপনার যখনই আপনার ট্যাগ ক্রিয়েট করবেন, অবশ্যই আপনাকে এই ট্রিগার লাগবে, মানে এই ট্যাগটা আপনার কখন কাজ করবে এটা লাগবে, ঠিক আছে। তা আপনি যাবেন কোথায়? নিয়ে যাবেন। যাওয়ার পরে কি আমার যেটা যেটা আমার নাম, এই নামটা আপনি যেভাবে দিতে পারেন। আমি দিলাম আপনার ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট, ঠিক আছে, এটা দিলাম। ভিউ কন্টেন্ট মানে কি, যে ভিউ কন্টেন্ট আমার হিসাবে কি, যে যারা যারা আপনার আর কি, এরে আল্লাহ, নেট চলে গেছে ভাই, নেট চলে গেছে। হ্যালো ভাই, আমার কথা কি ভাই আপনি হ্যাঁ, শুনতে এখন পাচ্ছেন? শোনা যাচ্ছে, হ্যাঁ আগের ভাই, গুলো আমার শুনি ভাই নাই। আমার ভাই এখানে আপনার কারেন্ট চলে গেছে ভাই। গ্রামে যে ভাই কি কারেন্ট যাওয়া যাচ্ছে রে ভাই, আমার মানে কি বলবো। জি ভাই, এখন ক্লিয়ার। না আমি জানো যে মানে ফোনের দিয়ে কানেক্ট করে নিলাম ভাই, একটু দাঁড়ান, ঠিক আছে ভাই। ফ্রিজ আছে না পানি? নিয়ে এসো। তো আমার এটার নাম হলো ভিউ কন্টেন্ট, ঠিক আছে। এখন কি আমার ট্যাগ কনফিগারেশনটা কি হবে দেখেন। তো এটা সেম হিসাব, যে আবার আমি ওই ফেসবুক পিক্সেলে যাব। আপনার ইচ্ছা করলে এটা একটা আপনারা সেভ করতে পারবেন আর কি। আপনার এটা এটা আপনাকে বারবার মানে যদি আপনারা না বসাতে চান, সেহেতু আপনার অন্য কাজ করতে হবে। ঠিক আছে। তো আপনারা এখানে আবার ফেসবুক পিক্সেলের যেটা আইডিটা, সেখানে এখান থেকে আর কি শো করতে হবে। এখান থেকে আর কি আপনাকে কপি করতে হবে, বাট ব্যাপারটা কিন্তু বারবার আপনাকে আর কি এখানে করতে হচ্ছে। বাট এটা আপনারা যদি না চান সেভাবে সেটার জন্য আছে বুদ্ধি, সমস্যা নাই, ওই বুদ্ধিটা আপনার দেখা দিব। এখন দেখেন এখানে কি ইভেন্ট যেটা নেমটা কি, ইভেন্ট নেমটা হবে কি আমার এখান থেকে আমার নিতে হবে কি ভিউ কন্টেন্ট। আচ্ছা তুমি ওইটা অফ করো, আমি ক্লাস নিচ্ছি তো আপনি, আমার সে ক্লাসটা শেষ করে যাচ্ছে আমি। ওকে। তো আমার এখানে 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 আমার 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 যেটা হবে নিতে, সেটা আর কি হলো ভিউ কন্টেন্ট, ঠিক আছে। দেন আমার এখন আবার লাগবে কি, যে আর কি হলো ট্রিগার লাগবে, ঠিক আছে। আমার লাগবে কি, এখন লাগবে কি ট্রিগার লাগবে, যে আমার এই এই যে ইভেন্ট আছে,
এটা আমার কখন কাজ করবে? তো আমি এখানে যাব, ট্রিগারে যাব, এখানে যাব কোথায়, অ্যাড নিতে যাব, এই যে প্লাসে ক্লিক দিব, মানে এখান থেকে আমি ক্রিয়েট করতে পারবো আর কি। তো এটার নাম দিব আপনার, এটারও নাম দিব যে ভিউ কন্টেন্ট, ঠিক আছে, ভিউ কন্টেন্ট নাম দিব। মানে এই এই যেটা ইভেন্ট আমার, এটা কখন কাজ করবে জানেন? আমি দেখাই না আরেকবার। এটা কাজ করবে যখনই আমার কেউ, এই যে যখনই আমার কেউ এই প্রোডাক্ট পেজে আর কি ভিজিট করবে, ঠিক তখনই আমার এই ইভেন্টটা কাজ করবে। এটা হলো আপনার ভিউ কন্টেন্ট ইভেন্ট। ওকে, তো আমার এখানে যেটা ট্রিগারটা হবে দেখেন, আমার ওইটা আর কি হলো, কি হবে, ওইটা হবে আমার এই যে কাস্টম ইভেন্ট হবে, হয়ে এটার নাম দিব কি, যে ভিউ আইটেম। ঠিক আছে, দেখেন এখানে উল্লেখ করা আছে কিন্তু এটা, যে যেটা আমার, যেটার নাম কি, আমার ইভেন্টের নাম হবে কি ভিউ আইটেম। এটা আমি ভিউ আইটেম এখান থেকে মানে কপি করে নিলাম, নিয়ে এখানে অল কাস্টম দেন আপনি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আমি সেভ দিলাম। এটা সেভ দেওয়ার পরে এখন আমার এখান থেকে কিন্তু একটা প্রোডাক্ট পেজে যদি কেউ যায়, ঠিক আছে, আমার কিন্তু কিছু কিছু আপনার ভ্যারিয়েবল কিন্তু পাস হয়। সেগুলা কি কি? যেমন আপনার প্রোডাক্টের নাম, এখানে আমি যদি এই প্রোডাক্টে যাই, ঠিক আছে, তখন আমার কিছু কিছু কিন্তু ভাই ইয়া কিন্তু পাস হয়। যেমন কি দেখেন, আপনার এই প্রোডাক্টের নামটা পাস হয়, তারপরে দামটা পাস হয়, ঠিক আছে, আপনার এগুলো কিন্তু আর কি ভাই পাস হয় আর কি। তারপরে আপনার এই এসকিউটা কিন্তু আপনার আর কি ভাই পাস হয়, আপনার যেটা আর কি হলো প্রোডাক্ট আইডি, ঠিক আছে, ওইটা কিন্তু পাস হয় আর কি। প্রোডাক্ট আইডি কিন্তু আর কি হলো অন্য জিনিস, আপনার কেউ এক জিনিস আর প্রোডাক্ট আইডিটা কিন্তু আরেকটা জিনিস। যাই হোক, এটা গেল। এটা যাওয়ার পরে দেখেন, এটাতে যখন আমি আর কি হলো গেছি আর কি, এটাতে যাওয়ার পরে আমি কোথায় আছি এখন, ওই ট্যাগ ম্যানেজারে আছি না, আমি এটাতে আছি, ঠিক আছে। এখন আপনারা এইখানে ক্লিক দিবেন যে অবজেক্ট অবজেক্ট প্রপার্টি আসলে এখানে, এখানে একটা দিবেন ক্লিক। এখানে দেওয়ার পরে দেখবেন যে আপনার কাছে অনেকগুলো এখানে অপশন আছে, যে অ্যাড প্রপার্টি নেম। তো এইগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন দেখেন, এখানে সব আছে যে, এখানে সব আছে যে, এখানে ফার্স্টে করবেন কি, এই জিনিসটা করবেন কপি, যে কন্টেন্ট টাইপটা কপি করবেন, ঠিক আছে, কন্টেন্ট টাইপ কপি করবেন আপনারা, এটা করবেন কপি ফার্স্টে, দেন আপনার এই আপনারা দিবেন কি, তার যেটা হবে ভ্যালু, সেটা এটা আপনার যেটা হবে কি, সেটা হবে আপনার যে প্রপার্টি ভ্যালু কি হবে, যে এটার নাম হবে আপনার প্রোডাক্ট হবে। দেন আপনারা এই কন্টেন্ট আইডিসে যাবেন, এখন আবার কপি করবেন কোনটা, এটা কপি করবেন, কপি করবেন। এখন দেখেন এটার যেটা ভ্যালু আছে, এটা আমরা একটু আগে অ্যাড করে আসছি। তো এটা কি হবে, যে দেখেন ডিএলভি এফবি প্রোডাক্ট আইডি, আপনারা এটা সিলেক্ট করবেন। এর পরে যেটা হবে প্রপার্টি, সেটা কি হবে, যে কন্টেন্ট নেম, কন্টেন্ট যেটা নেম, এটাও কিন্তু আমরা অলরেডি এর আগে বানায় আসছি। তো আমরা এখান থেকে আবার যাব, কন্টেন্ট নেমটা কপি করব, করার পরে কি, এখান থেকে করব সিলেক্ট, করার পরে কি, এই যে প্রোডাক্ট নেম, এটাই হলো আপনার কন্টেন্ট নেম। এটা গেল, যাওয়ার পরে কি, এখানে আছে কি ভ্যালু, মানে সেই ওইটার দাম কত, এটাও একটা ভ্যালু, ঠিক আছে, ওইটাই হলো আপনার ভ্যালু। তো এটাও আমার ক্রিয়েট করা আছে, আপনার কি প্রোডাক্ট প্রাইস, এটাও আছে। এটা হইলো, হওয়ার পরে কি আমরা অ্যাড ওভারটেজে যাব। এখানে আছে কি, যে কারেন্সি, ঠিক আছে, কারেন্সি, এটা আমি জাস্ট লিখলাম কি বিডিটি, আমার এটা কিন্তু এখানেও দেওয়া আছে কারেন্সি, বিডিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম। সেটা আবার কি, আমরা যে কাজটাই করে আমাদের কি ছিল, যে এটা সাবমিট করতে হবে, সাবমিট না করলে কিন্তু আমরা যা যা করছি সেগুলো কোনো সেগুলো কোনো মানে রিফ্লেকশন হবে না আর কি। তো আমাদের এই ইভেন্টটা কাজ করতে গেলে এটা আমরা দুই ভাবে আর কি দেখবো। একটা আমরা আসতে করব কি, আপনার এই প্রিভিউ মোডে যাব, ফার্স্টে যাব কোথায়, আপনার এই প্রিভিউ মোডে আমরা যাব, ঠিক আছে। এই প্রিভিউ মোডে গেলাম, আমরা দেখি, আইরে ভাই গরম রে ভাই, কারে চলে গেছে, প্রচন্ড গরম এখানে।
আর কারেন্ট নাই, খালি শুধু ঘামতাছি আর ঘামতাছি। ঠিক আছে, এখন দেখেন আমি যদি কোনো প্রোডাক্ট পেজে যাই, ঠিক আছে, প্রোডাক্ট পেজে যাই, আমার এখানে আমি এই প্রোডাক্ট পেজে আমি গেলাম, ঠিক আছে, প্রোডাক্ট পেজে গেলাম। তো আমার দেখেন আমার কি এখানে কি কোনো, এখানে কি কোনো আমার ইভেন্ট ফায়ার হয়েছে? হ- হয়নি কিন্তু, কারণ জানেন কি, যদি কোনো প্রোডাক্টের সাইজ থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা সেই সাইজটা সিলেক্ট না করব, ততক্ষণ পর্যন্ত আপনার ওইটা সিলেক্ট হবে না। এখন আমি এই সাইজটা করতে সিলেক্ট, এখন কিন্তু আমার ওই ইভেন্টটা ফায়ার হওয়ার কথা। আর হয়েছে? ফায়ার হয় নাই। ও সরি, আপনার এটা ফায়ার হওয়ার না হওয়ার পিছনে একটা আছে কারণ, কি জানেন, আমি দেখাচ্ছি। সেই ভুলটা আমি করছি এবং এই ভুলটা আপনারাও করবেন। আমার এখানে ইন্টিগ্রেশনে যাওয়া লাগবে, যাওয়ার পরে কি, এখানে আমার আছে কি ই কমার্স, ঠিক আছে, তারপরে কি ট্রাক ই কমার্স, এটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। নাহলে কিন্তু যেগুলো আপনার বেসিক ইভেন্ট গুলো আছে, একটাও কিন্তু ভাই ট্র্যাক করতে পারবে না আর কি। এটা হলো আপনার, এটা হলো আমার ভুল ছিল, এই ভুলটা যাতে আপনাদের না হয় আর কি। কিন্তু এই ভুলটার জন্য ভাই আপনাকে অনেক আর কি ভাই ভুগতে হইতো আর কি। মানে কি বলবো, মানে আমি একদিন অনেক ট্রাই করছি ভাই সব ঠিক করতে, কিন্তু আমি ওই ট্র্যাক ই কমার্সে আমি আর কি ভাই ক্লিক দিলাম। ওইটা ক্লিক না দিলে আপনার যেগুলা ইভেন্ট আছে ওগুলা কিন্তু ভাই ফায়ার হবে না, যেগুলো আপনার বেসিক ইভেন্ট আছে আর কি। এটা তো আমি গেলাম, দেখেন এবার আমি আবার সেই পেজটাতে গেলাম, আবার একটা প্রোডাক্ট পেজে গেলাম, ঠিক আছে, দেখি গেছি আমি, এই ট্যাগ ম্যানেজার আমার কিন্তু শো করে, দেখছেন, আমি যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের পেজ তো শো করে। করার পরে আমি এই সাইজটা করলাম সিলেক্ট, দেখছেন, যখনই আমি করতেছি সাইজ সিলেক্ট করছি, তখনই আমার এখানে এই ইভেন্টটা কিন্তু ফায়ার হচ্ছে। এখন একটা জিনিস দেখেন, আপনারা এই ইভেন্টে ক্লিক দেন, ঠিক আছে, দেওয়ার পরে কি আপনারা এখানে ডাটা লেয়ারে যান, ডাটা লেয়ারে গিয়ে এই ভিউ আইটেমে যান, দেখেন আমার এখানে সবগুলা ভ্যালু কিন্তু পাস হয়ে গেছে। আপনার আইটেম নেম, তারপরে আপনার আর কি, মানে কি কি নাম, তারপরে প্রোডাক্টের ক্যাটাগরি কি, ঠিক আছে, A to Z আপনার এখানে পাস হয়ে গেছে। আপনারা চাইলে, ঠিক আছে, আপনারা চাইলে আরো কিছু কিন্তু ট্র্যাক করতে পারেন, ঠিক আছে, এই ভ্যারিয়েন্ট সহ আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে যেগুলো দেখাইছি ওইগুলোই এনাফ। এখন আমি দেখবো কি, দেখেন আমার এই ইভেন্ট ম্যানেজার থেকে কি এগুলো কি দেখা যায় কিনা, দেখেন সেটা আমি একবার দেখবো, আপনাদেরকে ইনশাল্লাহ এটাও মানে এটা আপনারা ওইখান থেকেও চেক করতে পারবেন, আবার এখান থেকেও চেক করতে পারবেন। তো আমি আপনার এখান থেকে একবার করবো চেক, আপনাদেরকে ইনশাল্লাহ দেখা দিব। তো আপনি জাস্ট কিছু করতে হবে না, আপনি এই পেজটা দেন লোড, দেখবেন যে এখানে এই যেটা আছে না আপনার ইভেন্ট, এখানে অটোমেটিকলি ফায়ার করবে। দেখি আমার এই ইভেন্টের কোডটা কোনটা, ট্যাগেশন কানেক্ট হয়নি না, ওকে, ট্যাগ, আরেকবার যাই দেখি, বোরকা বাজার, ট্যাগ কি ফায়ার হয়েছে? হয়েছে একবার মনে হয়। আচ্ছা, এটা অ্যালার্ট হয়নি, আমি আবার নতুন করে দিলাম এখান থেকে। আচ্ছা, আমি এখান থেকে দিয়ে দিলাম, এখানে আমার এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওপেন ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে, ওপেন ওয়েবসাইটে গেলাম, তারপর আমি দেখবো যে আমার এখানে ইভেন্টটা কি আসছে নাকি, দেখি একটু দাঁড়ান। আমার ইভেন্টটা এখন আসেনি কেন, ইভেন্টটা, ইভেন্টটা শো শো করতেছে না এখানে। সরি, আমার এখানে একবার তেলে আর কি হলো, রিলোড দিই, রিলোড দিয়ে আমি এরপরে যাই, তাহলে আমার ইভেন্টটা মেবি শো করবে। ইভেন্টটা শো করবে, দাঁড়ান সবাই, আমি বলি এই ক্লাসটা কিন্তু ভাই আপনারা বারবার করবেন, বারবার, একবার করলে কিন্তু ভাই জীবনও বুঝবেন না। বারবার যদি প্র্যাকটিস করেন না, তাহলে ইনশাল্লাহ ভাই আপনি এটা আপনারা বুঝতে পারবেন আর কি। কিন্তু একবার প্র্যাকটিস করে ভাই এটা আপনার কখনোই করতে হবে না, আপনাকে অনেকগুলো সাইটে এগুলো যদি আর কি হলো বসান আর কি, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ হবে আর কি। দেখি আমার, আমার ফোনের যেন কখন বার চার্জ শেষ হয়ে যায়। ওকে, দেখি আমি ইভেন্টে আবার যাই। তোর একে তো নেট স্লো, গরম, গরমে ভাই ঘামতে আর কি, ভিজতেছি আর কি। এটা কোনো কথা হইলো? নেটই কাজ করে না। আসছে এখানে না, তাও খালি ঘুরে।
এখানে ওয়েবসাইটে দিলাম, দেওয়ার পরে ওপেন ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে, এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা ভাই নেট স্লোর জন্য ভাই আসতে নাও পারে, কিন্তু মানে আর কি হলো বলা যায় না আর কি। এখানে যদি আসতেছে না আমার নেট স্লোর জন্য মেবি। দেখি সাইটে ঢুকুক, তারপর কি আউটপুট আসে দেখি। ইমেজ আসতেছে না, খারাপ হচ্ছে নেট ভাই পাচ্ছে। ওয়েবসাইটটা কিন্তু এই জন্য হয়তো লেট করতেছে, তারপর হয়তো চলে আসতো। বুঝলাম না তো। এটা আপনার ভাই ক্লাস পুরোটা নেওয়ার পরে একবারে চেক করে দেখাইলে মনে হয় ভালো হয়। এটা আপনার বারবার না চেক করে আমারও তো ব্যাপারটা আছে না, যে ধরেন যে জিনিসটা ঠিক হচ্ছে কিনা এটা তো আমারও বুঝতে হবে। এই দেখেন চলে আসছে এটা, ঠিক আছে। এটা আপনার হ্যাঁ। একটা চলে আসছে। দেন আমার ইভেন্ট ছিল একটা, ছিল কি আপনার সব ইভেন্ট, ঠিক আছে। যদি কেউ সব পেয়ে যায়, তখন আপনার একটা ইভেন্টে আমি এখানে ট্র্যাক করলাম, দেখি ইভেন্টটা আসে কিনা এখানে। কাস্টমার এই দেখেন সব পেজে আমার এই ইভেন্টটাও কিন্তু চলে আসছে। মানে আপনারা মানে যেখানেই ক্লিক করুক আপনারা সেটাও কিন্তু ট্র্যাক করতে পারবেন। যদি আপনার কেউ এই ফোন নাম্বার যদি কেউ ক্লিক করে, আপনারা ওইটাও এখানে ট্র্যাক করতে পারবেন আর কি। যাই হোক, এখন আমার আরেকটা কি আছে আপনার, এই প্রোডাক্ট পেজ ভিউটা, এটা কি অ্যাড হয়েছে নাকি এটা আমি দেখবো। ওকে, এটা গেল। ওকে দেখেন এটা করছি, দেখেন এটা আমার আসবে চলে। এটা আমি করছি না সিলেক্ট আমার, যখনই আমি এই সাইজ করব সিলেক্ট, ঠিক আছে, তখনই আপনার এখানে সেই পেজটা ভিউ শুরু হবে আর কি। এটা আমার এখনো আসে না, ওটা আমার আসবে আর কি। এটা মেবি আসেনি, বাট এটা আসবে আর কি। এটা যদি ওপেন আসে তো আমার এখানেও আসবে। একটু হয়তো বা দেরি হইতে পারে, বাট আসবে। ওকে, সব পেজ আসছে, সব আসছে। ওকে, আরেকবার দেখি, রিলোডটা দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। মাইরে, মানে উম, মরার উপর হয়ে যায় আপনার খাড়ার ঘায় গরম। কারেন্ট গেছে চলে, আপনার ফ্যান আছে কিন্তু ফ্যানটা এখন যদি ভাই চালাই, বুঝছেন, এটা তো আইপিএস। আমার আর কিলো মেয়ে আছে, এই ফ্যান চালাইলে আমার মেয়ের ঘরের ফ্যান একটু পরে হয়ে যাবে অফ, তখন অবস্থা আর খারাপ। এই জন্য বারবার ফ্যান ছাড়াই ধরেন যে ক্লাস করতেছি। এটা আপনার ইভেন্ট গুলা নেক্সট প্রয়োজন, এগুলো কাজ করছে, এগুলো কথা হলো। আসছে আমার এখানে ফার্স্টে আসছে কি পেজ ভিউ আসছে, আর পরে এই যে কি ভিউ কন্টেন্টটা আসছে কিনা ইভেন্টটা, কাস্টম ইভেন্ট চলে আসছে এখানে। বোরকা বাজার, বোরকা বাজার, দেন সাইট সিলেক্ট করলাম। দেখি ভাই, প্ল্যান আছে, দেখি কিভাবে কি করা যায়। দেখি এখানে কিন্তু ইভেন্টটা কিন্তু পাইনি এখন আমার, এই ভিউ কন্টেন্ট ইভেন্টটা আমার এখনো পাইনি নাকি। দেখি তো, তাছাড়া তো না ভাই হওয়ার। আগের বার আসছিল ভিউ কন্টেন্ট। একবার আসছিল ভিউ কন্টেন্ট, কই, জি ভাই আসছিল। কই আসছিল, আর এখানে এখানে আসছিল? এখানেই আসছিল ভাই। কি বলেন, আমি তো দেখি নাই, দেখি তো। এখানে আসলে তো ঠিকই আছে, আসছিল, আমি দেখছি। দেখি তো। নেট এত স্লো ভাই, অনেক কিছুই কাজ করতে চায়। এটা তো ভুল হওয়ার কথা না, হিসেবে কথাও না। ভাই ওইখানে ওইখানে ফায়ার হইতেছে মানে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটাই এটাই আপনার তো ই তো একটাই। এইটাই তো। আস্তে আস্তে ভিউ কন্টেন্ট কথা সবই ঠিক আছে আর কি, এটা গুড, এটা ঠিক আছে, ভিউ কন্টেন্ট আমার চলে আসছে আর কি। এটা গেল, ঠিক আছে। এটা ফায়ার হলে তো এখানে না আসার কিছু নেই। জি জি, এখানে আসার কিছু না, সেটাই আর কি। তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আর কি। এখন দেখেন, এটা গেল, এটা দেওয়ার পরে
এখন যেটা এরপরে যেটা ইভেন্ট আছে, বুঝছেন ব্যাপারটা? দেখেন আমার যেটা যেটা আমার ওয়েবসাইটটা আছে, আমার এখানে একটা ফ্ল আছে, বুঝছেন? আমার এই অ্যাড টু কার্ট আছে না, এটা আমার ফুললি আপনার মানে কাস্টম মেড ওয়েবসাইট, বুঝতে পারছেন? ফুললি, এটা কোনো থিম দিয়ে করা না আর কি। তো এই যেটা সমস্যা আছে কি জানেন, এই অ্যাড টু কার্ট আছে না, অ্যাড টু কার্টটা এই গুগল ট্যাগ ম্যানেজার আর কি ট্র্যাক করতে আর কি পারে না, বুঝছেন? এটা এটা হলো ফ্ল আমার এই ওয়েবসাইট গুলোর ফ্লটা এটা। মানে এই যেটা দোষটা আমারও না, এটা আপনার হলো এলিমেন্টরের এই যেটা অ্যাড টু কার্ট বাটন আছে, এটা আপনার গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাক করতে আর কি হলো পারে না। কিন্তু যারা যারা আপনারা ওয়ার্ডপ্রেসের নর্মাল সাইট ব্যবহার করেন, তাদের জন্য এটা অলওয়েজ কাজ করবে আর কি। ঠিক আছে, ওকে, এটা গেল। দেখেন এখন এই অ্যাড টু কার্টটা আমরা কিভাবে অ্যাড করবো দেখেন। অ্যাড টু কার্টটা ভাই পৃথিবীর সবচেয়ে সোজা কাজ, কেন জানেন? আপনাকে কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। আপনি ফার্স্টে যাবেন কোথায়, এই ট্যাগে যাবেন, যাওয়ার পরে কি এই ভিউ কন্টেন্টে আপনারা আর কেন ক্লিক দিবেন, ঠিক আছে? ভিউ কন্টেন্টে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে একটা অপশন আছে জানেন কি, যে কপি। এটা দিবেন কি কপি, এই কপিটার নাম চেঞ্জ করে দিবেন কি অ্যাড টু কার্ট, ঠিক আছে? অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট নাম দিলেন। এখানে যেটা আছে ইভেন্ট, এটা করে দিবেন চেঞ্জ, এর নাম দিবেন কি অ্যাড টু কার্ট দিলেন। এখানে আপনার যেগুলো আছে ডাটা, সেম ডাটা, এই ডাটার কোনো চেঞ্জ নয়। শুধুমাত্র আপনার এইখানে গিয়ে আপনাকে এটা এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। এখানে কি এটা আমরা মাইনাস করে দেবো, দেওয়ার পরে এইটা যাব, যাওয়ার পরে কি যাওয়াতে যাবো, অ্যাড নিতে যাবো, যাওয়ার পরে এটার নাম দেবো কি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ঠিক আছে? দেওয়ার পরে কি এটা এটা দিতে হবে, এটার নাম দিতে হবে কি যে কাস্টম ইভেন্ট। ইভেন্টের নাম কি, ইভেন্টের নাম এখানে দেওয়া আছে দেখেন, এটা ভিকনেট ইভেন্ট, এটা অ্যাড টু কার্ট ইভেন্ট, ইভেন্টের নাম কি অ্যাড টু কার্ট, সেম, ঠিক আছে? এটা আপনার সেম টু সেম ইভেন্ট, এটা কোনো কোনো আপনার ভিন্ন নাই। এই জন্য জাস্ট করলাম কপি করে, জাস্ট খালি আপনার ইভেন্টের নামগুলো চেঞ্জ হবে, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। দিলাম, দেওয়ার পরে আপনার এখানে আবার সেভ দিলাম। ওকে, এখন আমি তো বললাম যে আমার যেটা ইভেন্টটা আছে, ঠিক আছে, সেটা আপনার আমার ওয়েবসাইটের যেটা ইভেন্টটা আছে সেটা আপনার গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাক করতে পারে না আর কি, কিন্তু এটা 100% ওকে। এখন আমার যেটা করতে হবে কি আর কি হলো, পারচেস ইভেন্ট, ঠিক আছে? পারচেস ইভেন্টে আপনার একটু আর কি কমপ্লিকেটেড কম্পারেটিভলি আপনার আদার্স কিছু, মানে যে যেগুলো আছে এগুলো আর কি। এটা গেছে, দেওয়ার পরে কি দেখেন, এটা আমি ক্রস দিলাম। এই আপনার ভ্যারিয়েবলসে গেলাম, ঠিক আছে? ভ্যারিয়েবলসে গেলাম, যাওয়ার পরে আমার এখানে আরো কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমার এখানে কিন্তু অলরেডি সব ইনস্ট্রাকশন বাই দেওয়া আছে, ঠিক আছে? কখন কি করবেন, এটা কি পারচেস ইভেন্ট, ক্রিয়েট এ ডাটা লেয়ার ভেরিয়েবল ফর পুশিং পারচেস ভ্যালু। আমার ফার্স্টে করতে হবে কি, এটা কপি করতে হবে, করে এটা আমি ভেরিয়েবল নাম দিলাম এটা। আর আমার এটা হবে কি আপনার দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা দিলাম। এই ভেরিয়েবলটার নাম কি হবে, নাম হবে আপনার ই কমার্স ডট ভ্যালু, ঠিক আছে? এটা অথবা এটা যে কোনো একটা দিবেন হয়ে যাবে, কিন্তু ভাই সেম টু সেম হয় আর কি। সেম টু সেম না হলে কিন্তু ভাই কোনো কাজে দিবে না। এটা দিলাম, দিছি, দেওয়ার পরে এটা আমি সেভ দিয়ে দিলাম। এটা গেল আমার একটা ভ্যালু। আমার এখানে আরেকটা ভ্যালু আছে, সেই ভ্যালুটার নাম কি হবে, এর নাম হবে ডিএলবি পারচেস প্রোডাক্ট আর কি, ঠিক আছে? মানে সে কি কি আর কি বাই করছে, সেটার জন্য আপনার এই যেটা ভেরিয়েবল এটা আর কি। এটা নিলাম, এটার নাম দিলাম এটা আমি। আর এটার যেটা ভ্যালু কোনটা, ই কমার্স ডট আইটেম, এটা দিলাম। এটা ডান, এটা হয়ে গেছে আমার। এটাও দিলাম, দেওয়ার পরে কি এটা কি হবে আপনার ডাটালের ভেরিয়েবল হওয়ার পরে এটা দিয়ে দিলাম। এটা আমি ওইটা কপি করে এখানে আসলাম, আনার পরে সেভ দিয়ে দিলাম। এটা সেভ দিয়ে দিয়েছি। এখন আমার আরেকটা ভ্যালু বাকি আছে, আমার আরেকটা ভ্যালু বাকি আছে। আপনাকে অত ভাই কি অন্য কিছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আপনি এখানে যাবেন, এটা কপি করবেন, ঠিক আছে? এটা কপি করবেন, এটার নাম দিয়ে দিবেন। কিন্তু এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে কি যে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, মানে আমাকে এখান থেকে
যেটা যেটা চুজ করতে হবে কি যে কাস্টম জাভাস্ক্রিপ্টটা চুজ করতে হবে, করার পরে এই কোডটা আমি এখানে, সরি এই কোডটা আমার এখানে আর কি হলো বসা দিতে হবে। ঠিক আছে, কোডটা আমার এখানে বসা দিতে হবে, কোডটা আমি এখানে আর কি হলো বসা দিলাম, কোডটা বসায় দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। আমার এখানে কি আর কিছু বসাতে হবে ভেরিয়েবল না? ওকে, কিছু বসাতে হবে না। দেখেন এটা আমি, এটার কাছে যখন আমাকে একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে, এখান থেকে ট্রিগার ক্রিয়েট করতে হবে, করার পরে কি আমি যাব কি নিউয়ে যাব, যাওয়ার পরে কি যে এটার নাম দিব কি যে পারচেস, আমি নামটা দিলাম পারচেস, পারচেস দিলাম। আর এখান থেকে দিব কি যে ফেসবুকের ইভেন্টটা দিব, যেটা আমার ফেসবুকের ইভেন্ট আছে, সরি আপনার ট্যাগ টাইপ, সরি আমি তো এটা বানাচ্ছি কি ট্রিগার বানাচ্ছি না, আমি তো বানাবো ট্যাগ, আমি ট্রিগারটা বানাচ্ছি পরে একটু দাঁড়া। এখানে ট্যাগে যাব, যাওয়ার পর এটার নাম দিব কি আপনার পারচেস দিব, পারচেস এটা দিলাম। দেওয়ার পরে এই যে ফেসবুক পিক্সেলে একটা আছে না, এটা কপি করবে। ঠিক আছে, আপনার এটা কিন্তু শুরুতে কিন্তু থাকবে না, এটা আপনাকে ফার্স্ট থেকে অ্যাড করে আর কি এলো নেওয়া লাগবে। এখন আমার যেটা করতে হবে কি এই ডাটা ম্যানেজার আইডিটা এখান থেকে কপি করতে হবে, মানে আপনার পিক্সেল আইডিটা এখান থেকে কপি করতে হবে আর কি। আইডিটা কপি করলাম, করার পরে এটা দিলাম আর কি হলো, আর কি দিলাম বসায়। আর এখানে কি এখানে হবে কি ইভেন্টের নাম হবে কি যে পারচেজ, এইটা আমি পারচেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন আমার যেটা অবজেক্ট প্রপার্টি হবে এগুলো আমার অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাড করতে হবে, খুবই সহজভাবে অ্যাড করতে হবে। দেখেন আমার এখানে সবকিছু ভাই উল্লেখ করা আছে, এই ফাইলটা আমি আপনাদেরকে ওইখানে আর কি হলো অ্যাড করে দেবো ইনশাল্লাহ, তাহলে আপনাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে। দেখেন এটা আমার 1 নম্বর কোড, মানে আমার এই যদি আপনি দেন এটা তাহলে এটা হবে। ঠিক আছে, ফার্স্টে কি আছে ভ্যালু, তো আমি এখানে ভ্যালুটা করলাম সিলেক্ট, ভ্যালুটা কপি করলাম। ঠিক আছে, কপি করলাম। এই ভ্যালুটা কোনটা আমার, ভ্যালুটা কোনটা আমার, যেটা আপনার টোটাল সে কয় টাকার দিয়ে কিনছে, মানে জিনিসপত্র কিনছে সেটা, এটা কি হবে যে পারচেজ ভ্যালু, এটা গেল। যাওয়ার পরে এর পরের ভ্যালুটা কোনটা যে আর কি হলো কারেন্সি, আমি কারেন্সিটা কপি করলাম, কারেন্সিটা কপি করলাম, কারেন্সি কপি করছি এখান থেকে, করে আমি এখানে দিলাম কি বিডিটি, এটা গেছে। দেন এর পরের নামটা কি আছে আমার, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ দিছি আমি প্রোডাক্ট, প্রোডাক্ট দিছি প্রোডাক্ট। আরেকটা ভ্যালু আছে কি, সেটা হলো আপনার কন্টেন্ট আইডি। ঠিক আছে, কন্টেন্ট আইডিটা আমার কি হবে এখানে, আইডিটা যেটা আমার হবে এখানে যাব, দেওয়ার পরে এই যে জেএসবি যেটা আমার এই ফাইলটা হবে। দেন আমার এটার কাজ শেষ, আমাকে যাইতে হবে কোথায়, ট্রিগারে যাইতে হবে। ঠিক আছে, ট্রিগার যাইতে হবে, এখানে আমার অ্যাড করতে হবে, অ্যাড করে এটার নাম দিব কি পারচেস দিব, পারচেস, পারচেস দিব। আর এখানে আমার যেটা ইভেন্টটা হবে সেটা হবে আপনার কাস্টম ইভেন্ট। ঠিক আছে, কাস্টম ইভেন্ট, ইভেন্টের নাম হবে কি পারচেস, এ সব দেওয়া আছে। ঠিক আছে, এটা আমার সব দেওয়া আছে, ইভেন্ট নেম, ইভেন্ট নাম কি দেওয়া আছে যে পারচেস, পারচেস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সেভ দিয়ে দিলাম, দিলাম সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম, দেন সাবমিটে গেলাম। আমার ঘাম দিয়ে আমার ল্যাপটপ একবার মাখায় গেছে, বাপ রে বাপ রে বাপ। এটাই ভাই শেষ টপিক, এটা দেখায়। টাটা বাই বাই আলবিদা। আর আপনার এই এই তিনটা হইলেই ভাই হবে। ঠিক আছে, আজ কিন্তু ভাই কোনো প্রশ্ন দিব না, আমার পক্ষে সম্ভব না প্রশ্ন দেওয়া, আমি শুধু ঘামতেছি আর ঘামতেছি। এখানে আমি এই প্রিভিউ মোডে যাব। ঠিক আছে, প্রিভিউ মোডে যাব, যাওয়ার পরে আমার এখানে এটা কানেক্ট করা দিব। যদি আপনার কানেক্ট না থাকে ডিরেক্ট আপনি ওয়েবসাইট ইউআরএল এখান থেকে দিবেন আর কি। এখন দেখবো যে আমার পারচেস কি হয় কিনা, পারচেসটা কি আমার হয় কিনা। ঠিক আছে, হওয়ার পরে আমি এখান থেকে ফার্স্ট একটা ইভেন্টে যাই যে আমার এই ইভেন্টে ফায়ার হয় কিনা। আমি এখানে সাইজ চেঞ্জ করলাম 50, আমার এখানে ভিকনের ইভেন্ট ফায়ার হয়েছে। দেন আমি এখানে আপনার
এখনই অর্ডার করতে গেলাম, তারপর আমি একটা অর্ডার করবো, দেখবো যে আমার ওই পারচেজ ইভেন্টটা ফায়ার হয় কিনা। ঠিক আছে, এখানে আমি নাম টাম সব দেওয়া আছে, ঠিক আছে, তারপরে অর্ডার নাওতে ক্লিক করলাম, করার পর দেখি আমার ওইটা কি ফায়ার হয় কিনা। ভাই আমি আর পারতেছি না ভাই, আমার পক্ষে সম্ভবই না। এই দেখেন আমার ইভেন্টটা ফায়ার হয়েছে, তার মানে কি যে আমার পারচেস ইভেন্টটা আমার ফায়ার হয়ে গেছে, তার মানে আমার কাজ শেষ। ঠিক আছে, তার মানে আমার কাজটা শেষ, আমার পারচেস ইভেন্ট ফায়ার হয়েছে। ইভেন আমার যদি আমি টেস্ট ইভেন্টে যাই ভাই, খুব গরম ভাই, বিশেষ করে আমি যদি ঘামতেছি ভাই, আমারও পক্ষে সম্ভবই না ভাই গরমে থাকা। আমি তো কত কষ্ট করে ক্লাসটা করছি ভাই, আমার পক্ষে সম্ভব নয়। হঠাৎ করে আর কি ভাই কারেন্ট চলে গেছে, বুঝতে পারছেন ভাই। তো এখানে আমার পারচেস ইভেন্টটা ফায়ার হয়ে গেছে, তার মানে কি যে আমার যেটা বেসিস ইভেন্ট, যে ভিউ কন্টেন্ট আর কি পারচেস সবগুলো ফায়ার আর কি হয়ে গেছে। এবং আপনাদের কাছে অ্যাড টু কার্ট যেটা ইভেন্টও ফায়ার করবে, কিন্তু আমার কাছে করতেছে না। কারণ কি আমার এই ওয়েবসাইটের কিছু টেকনিক্যাল কিছু সমস্যা আছে আর কি। তো আমি এখানে গেলাম, যে আপনার টেস্ট ইভেন্টে গেছি, যাওয়ার পরে টেস্ট ইভেন্টে এটা ক্লিয়ার দিলাম, দিয়ে আমি এখান থেকে আরেকবার আর কি চেক করবো যে আমার এটাকে ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, ওই ওপেন ওয়েবসাইটে গেলাম, এটা ফার্স্টে আসছে কি যে পেজ ভিউটা আসছে, আসার পরে আপনার একটা দেখি যে ভিউ কন্টেন্টটা কাজ করে কিনা। এখন সিলেক্ট করলাম, ভিউ কন্টেন্ট কাজ করছে আমার এটা। এই তো ভিউ কন্টেন্ট আমার কাজ করছে, দেখেন আমি এখান থেকে এক্ষুনি অর্ডার করুন এটাতে ক্লিক করলাম, দিয়ে একটা করবো অর্ডার, দেখবো যে আমার এটা কি অর্ডার হয়েছে কিনা। ঠিক আছে, হয়েছে কিনা দেখবো এটা আমি। ওকে, পেজ ভিউটা কারেন্ট হয়েছে, হওয়ার পরে আমি এখানে অর্ডার নাও বাটনে ক্লিক দেবো, দেখবো যে আমার এখানে পার্চেস ইভেন্টে কি ফায়ার হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আমার কাজ শেষ। এই দেখেন আমার পার্চেস ইভেন্ট এখানে ফায়ার হয়ে গেছে, তার মানে কি আমার যেগুলো ইভেন্ট গুলো বেসিক সেগুলো ফায়ার হয়েছে আর কি। তো ভাই এই ছিল আজকের ভাই ক্লাস ভাই, আপনারা এইটুকুই আপাতত প্র্যাকটিস করেন, এটা ভাই হিউজ একটা কাজ, এবং আমি জানি আপনাদের কষ্ট হবে এই কাজটা শিখতে আর কি। তো ভাই সবাই আল্লাহ হাফেজ ভাই, আর কি ভাই সবাই ভালো থাকেন। আর তো আমার ক্লাস রেকর্ডিং তো হচ্ছে না ভাই? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে ভাই। জি ভাই, আপনারা এইটুকুই আগে ভাই এইটুকুই আগে বোঝেন ভাই, একটু খুব একটা সহজ কাজ হবে তা না, কিন্তু ভাই এইভাবে আপনার মানে আমি দেখছি কি, আমি যদি এই ট্যাগ ম্যানেজারতে যদি আমি এটা আর কি সেট আপ করি, যদি কিছু সেট আপ করি বুঝছেন, আরো কিছু এটার আপনার ডাটা কিছু ভাই মানে আরবেল আছে আর কি, এটার ডাটা অ্যাকুরেসি আপনার অন্য কোনো সিস্টেমের কিন্তু অনেক ভালো। এবং আপনি এটাতে অনেক কাস্টম ইভেন্ট আর কি এলো ইয়া করতে পারবেন আর কি। যেমন আপনার যদি যদি কেউ আপনাকে কল করে, আপনি এখান থেকে সেটাও আর কি এলো সিলেক্ট করতে পারবেন আর কি। তো এটা ভাই খুবই ইজি না, খুব আর কঠিনও না, কিন্তু এটা আপনারা জাস্ট অনেকবার করেন প্র্যাকটিস, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ভাই, আমি খুবই ভাই মানে এত পরিমাণ ঘামছি ভাই চিন্তার বাইরে। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।